গোঘাটের রহস্য মৃত্যু, বাকিবুল্লার পরিবারের শুভেন্দুর সমবেদনা, স্বচ্ছ তদন্তের দাবি। ৩৫ বছরের বিজেপি নেতা শেখ বাকিবুল্লার ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে গোঘাটের শানবাঁধি এলাকায় চাঞ্চল্য। হাত বাঁধা অবস্থায় উদ্ধার হয়েছে। উঠেছে প্রশ্ন, এটা কি আত্মহত্যা নাকি পরিকল্পিত খুন? পরিবার ও স্থানীয়দের দাবি এটা ঠান্ডা মাথার হত্যাকাণ্ড। আজ নিহত নেতার বাড়িতে গিয়ে সমবেদনা জানালেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, বাকিবুল্লাহ আমাদের একজন সক্রিয় কর্মী ছিলেন। আমরা ভোটের জন্য নয়, মানবিকতার জন্য আমাদের কর্মীর পরিবারের পাশে এসে দাঁড়িয়েছি। পাশে ছিলেন আরামবাগ বিধায়ক মধুসূদন বাগ, গোঘাটের বিধায়ক বিশ্বনাথ কারক, বিমান ঘোষ, জেলা নেতা সুশান্ত বেরা সহ বহু বিজেপি কর্মী। ঘাটাল আরামবাগ খানাকুল সংলগ্ন এলাকায় বন্যা পরিস্থিতি নিয়ে কটাক্ষ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বলেন, কোনো কাজই হয়নি, মানুষের দুর্ভোগের তৃণমূলের দুর্নীতি। আর কি বললেন তিনি, শুনে নেব আমরা। আপনারা দেখছেন খবর আরামবাগ, যে কথা কেউ বলে না, আপনার সাথে, আপনার পাশে। সকলেই এসেছেন এবং আপনার প্রথা অনুযায়ী শেষকৃত্য যেটাকে বলে মাটি ইত্যাদি দেওয়ার ক্ষেত্রে তারা পাশে দাঁড়িয়েছেন পরিবারের। প্রাথমিকভাবে বাড়ির পক্ষ থেকে, বাকিবুল্লাহ ভাই বাড়ির পক্ষ থেকে একটা অস্বাভাবিক মৃত্যুর জন্য, সন্দেহজনক মৃত্যুর জন্য অভিযোগও করা হয়েছে। এখন আমাদের কাছে কতগুলো প্রশ্ন অধরা রয়েছে। একটা হচ্ছে মোবাইল ফোনে কল রেকর্ড, পুলিশ নিয়ে গেছে মোবাইল ফোন। এটা পুলিশের পরিবারকে অন্তত জানানো উচিত যে কল রেকর্ড থেকে লাস্ট কলটা কার এসছে, কি এসছে। এটা কিন্তু আইও বা পুলিশ অথরিটি এখনো পর্যন্ত পরিবারকে জানায়নি। পরিবার খুব প্যানিকড আছে। আমরা সিদ্ধান্ত নিলাম একটা সিসিটিভি এক্সিট এন্ট্রান্সে এখানে আমরা 2-1 দিনের মধ্যে পার্টির পক্ষ থেকে ওদেরকে লাগানোর ব্যবস্থা করে দেবো। এইটা জানানো হয়নি, ওদের মধ্যে কনফিউশন আছে। এবং ওনার মিসেস বলছে একসঙ্গেই আমরা ছিলাম একই ঘরে, তা কানে হেডফোন ছিল, কেউ বা কারা ডাকার ফলে। খুব পরোপকারী ছেলে ছিল, সামাজিক কাজ করত। আমাদের মাইনরিটি মোর্চার এই মন্ডলের মন্ডল 3 গোঘাটের সভাপতি ছিল। তাকে কেউ না কেউ ডেকেছে, সে সাথে সাথে বেরিয়ে গেছে। এটা তার স্ত্রীর একটা আশঙ্কা এবং অভিযোগ। এটা নিরসন করতে গেলে মোবাইল ফোনটা খুব দ্রুততার সঙ্গে পুলিশ নিয়ে গেছে। তার কল রেকর্ড বা কল হিস্ট্রি বের করে পরিবারকে জানানো উচিত, তাহলে সন্দেহ অনেকটা দূর হতে পারে। দ্বিতীয়ত হচ্ছে একটা সুইসাইড নোট পুলিশ আমাদের নেতৃত্বকে জানিয়েছে, তাতে 25/5 এই ডেটের, অনেক আগের। এটাও খুব সন্দেহজনক। এতে আমাদের বক্তব্য হচ্ছে ফরেন্সিক ল্যাবে দিলে হবে না, সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবে দিয়ে এটা তার হাতের অক্ষর কিনা, কবেকার, এর সঙ্গে এই অস্বাভাবিক মৃত্যুর কোনো সম্পর্ক আছে কিনা এটা দেখা দরকার। বাকি আমরা সবাই এবং পরিবার ওয়েট করছে পোস্টমর্টম রিপোর্টের উপরে। পোস্টমর্টম রিপোর্টের পরে যদি আমরা দেখি কোনো অস্বাভাবিক কিছু আছে, পরিবার আইনের আশ্রয় নেবে, আমরা তাদেরকে পাশে থাকব। আমি এখানকার প্রতিবেশীদের দলমত নির্বিশেষে অনুরোধ করে গেলাম, তারা যেন পরিবারটাকে লক্ষ্য রাখে। তার এক ভাই রাজস্থানে পরিযায়ী শ্রমিকের কাজ করে, বসির, সেটাও দেখবেন। বয়স্ক বাবা আছে, একটা ছেলে একটা মেয়ে আছে। ছেলে মেয়ের পড়াশোনার ব্যাপারেও আমরা আমাদের দলের পক্ষ থেকে পাশে থাকব। আমাদের প্রাথমিকভাবে ওনাদের শেষকৃত্যের সময়ও আমাদের বিমান ঘোষ, সুশান্ত বেরা, বিশ্বনাথ কারকরা পাশে দাঁড়িয়েছেন, তাদের ব্যক্তিগতভাবে সাহায্য করেছেন। আজকে আমরা দলের পক্ষ থেকে কিছু আর্থিক সাহায্য করেছি। ভবিষ্যতে তার 2 বাচ্চার পড়াশোনার দায়িত্ব সহ আরো কতটা কি সহযোগিতা করা যায়, এই আমাদের অত্যন্ত একটা বলিষ্ঠ কার্যকর্তা 18 সাল থেকে আমাদের সঙ্গে আছেন, আমরা সেটা চেষ্টা করব। তা মানুষের আমরা এবারে যেটা লক্ষ্য করেছি, 2024-এ আমি কিছুদিন ইরিগেশন মন্ত্রী ছিলাম, তাতে দেখেছি ইরিগেশন দপ্তরের সঙ্গে ডিবিসির মিটিং হয়। আমিও করেছি, 1 বছর আমি ছিলাম। এবং আপনার ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে এই 4 মাস প্রি মনসুন ওয়ার্ক হয়, যেখানে বাঁধ ভাঙা হয়েছে, যেখানে স্লুইস খারাপ আছে, যেখানে ভোগ তৈরি হয়েছে, এগুলো কাজ হয়। 2024-এ 10% হয়েছিল এবং আশ্চর্যজনকভাবে 2025-এ রাজ্য সরকার বা ইরিগেশনের পক্ষ থেকে বন্যার আগে যে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে 4 মাসের যে প্রি মনসুন ওয়ার্ক হয়, এবারে হয়নি। এই আরামবাগ জোন এবং ঘাটাল জোন সঙ্গে বিষ্ণুপুর জোন, মানে নিম্ন দামোদর বেসিন, যেটা আপ টু
আপনার উদয়নারায়ণপুর আমতা পর্যন্ত গেছে। এই জোনে এবারে প্রি মনসুন কোনো ওয়ার্ক হয়নি, তাই এবছর সাধারণ মানুষ প্রচন্ড অসুবিধায় বিপদে পড়বে এবং সেটা এত তাড়াতাড়ি জুন মাসে কখনো হয় না। জুন মাস থেকে কিন্তু শুরু হয়ে গেছে এবং এটা এবারে পুজো এগিয়ে এসছে, 26শে সেপ্টেম্বর পুজো। সেপ্টেম্বর পর্যন্ত এখানে ভোগান্তি চলে, তার রেস অক্টোবরেও থাকে। ইয়াম্মা কোম্পানি অনুমোদিত আরামবাগ মহকুমার একমাত্র মেইন ডিলার আমনা অটো সাপ্লাই এখন বিশ্বমানের শোরুম নিয়ে হাজির হয়েছে আরামবাগের গড়বাড়িতে। বাইক ও স্কুটারের লেটেস্ট কালেকশন ন্যায্য মূল্যে পেয়ে যাবেন আমাদের এখানে। অত্যাধুনিক মেশিন, কম্পিউটারের সাহায্যে গাড়ির সমস্ত ফল্ট চিহ্নিত করা এবং কোম্পানির ট্রেনিং প্রাপ্ত মেকানিক দ্বারা গাড়ির সার্ভিসিং করার সুব্যবস্থা রয়েছে। একই ছাদের তলায় রয়েছে ইয়াম্মা কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এর বিরাট কালেকশন। এখানেই শেষ নয়, ইয়াম্মা কোম্পানির আনব্রেকেবল হেলমেট, রাইডিং জ্যাকেটস, গ্লাভস, টি শার্টেরও বিরাট কালেকশন রয়েছে। তাই বাইক মানি হলো জাপানি ইয়াম্মা, আর ইয়াম্মা মানি হলো আমনা অটো সাপ্লাই। 35 বছর ধরে আপনাদের জীবন পথের সঙ্গী। আমাদের ঠিকানা গড়বাড়ি, আরামবাগ, হুগলি। যোগাযোগ নাম্বার 9083247009 অথবা যোগাযোগ করুন 9083247007 এই নাম্বারে।